এই কোরআন কি আমরা পড়তে পেরেছি না কোরআন ছেলে মেয়েদের বুকে দিতে পেরেছি? না না, আমার ছেলে একাডেমিতে পড়বে, আপনার ছেলে মিশনে পড়বে, আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, পড়াও। আপনার ছেলে উকিল হলে বড় লাভ আছে, কারণ মুসলমানদের উকিল পাওয়া যায় না। মুসলমান সমাজে স্কুলে গেলে মুসলমান মাস্টার পাওয়া যায় না, হাসপাতালে গেলে মুসলমানের ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার করাও, এমকম বিকম বিএড করাও, ডিএড করাও, আইটিআই করাও, অসুবিধা নাই। তবে মুসলমানদের প্রশ্ন করে জানাতে চাই, আপনার ছেলে ইংরেজিতে কথা বলে বলে আপনার মনটা বাগে বাগ হয় খুশিতে। আপনার ছেলে সকালবেলায় গুড মর্নিং বলে, দুপুর হলে গুড আফটারনুন বলে, রাত হলে গুড নাইট বলে, বাপ খুশিতে বাগে বাগ হয় আমার ছেলে ইংরেজিতে কথা বলে। বলো তো, তোমার ছেলে মেয়ে যদি গুড মর্নিং বলে, গুড নাইট বলে, গুড আফটারনুন বলে, কটা নেকি পাওয়া যায়? কটা পাওয়া যাবে? একটাও নেকি নাই। আপনাকে মাস্টার করতে মানা করি নাই, আপনার ছেলেকে ডাক্তার করতে মানা করি নাই, আপনার ছেলেকে মৌলবি করতে হবে সেটাও আমি বলি নাই, আপনার ছেলেকে হাফেজ বানাতে হবে সেটাও আমি বলি নাই। তবে আপনার ছেলের জন্য বলেছি, আপনার জন্য বলেছি, আপনি যেন পাক না পাকটা চিনতে পারেন, বৈধ অবৈধটা জানতে পারেন, হারাম হালালটা চিনতে পারেন। ইসলামের জ্ঞান অর্জন করা, জীবনকে চলার মতো, জীবনকে চালানোর মতো জ্ঞান অর্জন করা নবী বলেছেন উম্মতির জন্য ফরজ করা হয়েছে। তোমরা কোরআন ও হাদিসের বিদ্যা অর্জন করো। কিসের বিদ্যা? আপনার গ্রামের স্কুলের মাস্টার, রাগ করিয়েন না মাস্টার ভাই, আপনার গ্রামের মাস্টার ও যখন বিয়ে করে, এই 2 বছর আগে মনে করো বিয়ে করলো, সাংঘাতিক মাস্টার, কলেজের প্রফেসর, যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে, 12 ভরি সোনা নিয়েছে। কেন? মাস্টার। আবার বাঁয়ের খাতায় খাট আছে, আলমারি আছে, ফ্রিজ আছে, আর গাড়ি আছে, এটা সেটা সব আছে। মাস্টার, শিক্ষিত মানুষ। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে মাথায় টুপি দেয়, সুন্নতি দাড়ি রাখে, নামাজ পড়ে, কোরআন পড়ে, আর ছেলে যখন বিয়ে করে বিনা দাবিতে বিনা পয়সায় বউ বাড়ি নিয়ে এসছে। আপনার বিবেকে বলুন তো, শিক্ষিত মানুষ কে? কে কে? আরে ও মাস্টার হতে পারে, কিন্তু ওর ভেতরে মনুষ্যত্ব বলে কিছু আছে। যে বিদ্যা মানুষের খাহেসাত মেটায় ওটা কোনো বিদ্যা হতে পারে না। যে বিদ্যা মানুষের স্বার্থ সিদ্ধি পূরণ করে ওটা কোনো মানুষের বিদ্যা হতে পারে না। আরে যে বিদ্যা মানুষকে দুনিয়ার লালসার দিকে আগিয়ে নিয়ে যায় ওটা কখনো বিদ্যা হতে পারে না। যে বিদ্যা বাপ মাকে খেতে দিতে পারে না ওই বিদ্যার চারানা দাম নাই। যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেয় ওই বিদ্যার চারানা দাম নাই। যে বিদ্যা বাজারে গিয়ে লটারি কাটে, যে বিদ্যা অর্জন করে সমাজে শিক্ষিত মানুষ বলে দাবি করে, অথচ ওই বিদ্যা সুদের কারবার করে, আরে ওই বিদ্যার উপরে লাঠি মারি, চারানা দাম নাই। কিসের বিদ্যা তোমার? 1 পয়সা দাম নাই এই বিদ্যার। ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যাটা অর্জন করলে ওই ছেলে বাপ মাকে কোনোদিন কষ্ট দেবে না। যে বিদ্যাটা অর্জন করলে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা কোনোদিন নেবে না। আরে ওই বিদ্যাটা অর্জন করাও যে বিদ্যাটা অর্জন করলে লটারি কোনোদিন কাটবে না, সুদের কারবার কোনোদিন কাটবে না, হারামের বোতলটা কোনোদিন তুলে নেবে না। ওই বিদ্যার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা। বলেন, আপনার গ্রামে এইরকম একটা হুজুরের নাম বলেন, আপনার এলাকায় কোন একটা হাফেজ মৌলভী সাহেবের নাম বলেন যে বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নিয়েছে। বলেন তো, আপনার গ্রামে আপনার এলাকার এমন একটা হুজুরের নাম বলেন যে সুদের কারবার করে, লটারি কাটে মাঝে মধ্যে। পাবেন? পাবেন না। কেন জানেন? ওর ভিতরে কোরআন এবং হাদিসের বিদ্যা আছে। অথচ দেখবেন এই সমস্ত মানুষদের পিছনে শত্রু ভালোই লাগে। ইমামদের পিছনে খোঁচা দেওয়ার লোক থাকে কি থাকে না? আপনার গ্রামে নাই? আছে আছে, থাকবে না মানে সব জায়গায় থাকবে।
কিছু কিছু মানুষ দেখবেন আছে 60 বছর বয়স, চাকরি আর নাই, তা মনে মনে চিন্তা করছে পাড়ার লোক আর সম্মান তো দেয় না, মৌলভী সাহেবের কাছে যাব, এমন এমন খোঁচা মারবো মানে মৌলভী সাহেব উত্তর দিতে পারবে না। লাঠি নিয়ে টুক 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 করে বেরিয়ে ওই মক্তবে গিয়েছে। ইমাম সাহেব যখন ছেলেগুলোকে মক্তবে আরবি পড়া শেখায়, তো ওই মক্তবে দরজার সামনে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। ইমাম সাহেব বলছে বাবা ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাপ? বলে হুজুর আপনার কাছে এলাম। বলে আসেন। বলে আমি যখন বাড়ি থেকে বার হলাম আমার ঘড়িতে বাজে তখন 8টা। কয়টা? আপনার মক্তবে এলাম তখন ঘড়িতে বাজে 10টা। আচ্ছা 10টা যদি এখন সময় হয় তো আসতে কতক্ষণ সময় লাগলো? ওই পার থেকে এলাম হেঁটে হেঁটে, বুড়া মানুষ, তা 2 ঘন্টা যদি আসতে সময় লাগে আমার বয়স কত? তো মৌলভী সাহেব খুব সাদা সিধে লোক। ইমাম সাহেব কে বলেন? আপনি ইমাম সাহেব, খুব সাদা। বিয়ে হয়েছে আপনার? এই দেখেন বিয়ে হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ গো এ বাবা। তাই ইমাম সাহেব খুব সাদা সিধে লোক, শব্দ তো করে না, পেঁচ পেঁচালেই থাকে না। তো ইমাম সাহেব বলছে আপনার বয়স আপনি জানবেন? তো বলছে মৌলভীদের বুদ্ধি নাই গো, বাংলা লেখাপড়া তো করে না। হ্যাঁ দেখবেন ক্লাস 3 না 4 একটা অঙ্ক আছে, পিতার বয়স এত হলে পুত্রের বয়স কত হবে, একটা এরকম অঙ্ক আছে, পিতা পুত্রের, আছে না নাই? এদেরকে ডিস্টার্ব করাচ্ছে, একটু দেখো না, কমিটি ছেলে কই? এই দেখো তো ওই বাচ্চাগুলোকে সাইড করো। এ বাবাজিরা ভাইরা আমার, তো ইমাম সাহেব ছেলেগুলোকে মক্তবে মাদ্রাসায় যে কোরআনগুলো পড়াচ্ছিল, ছেলেগুলোর বয়স কত? 8 বছর, 10 বছর, 12 বছর। তখন 10 বছরের ছেলেটা কোরআন শরীফটা বন্ধ করে বলছে হুজুর এর উত্তরটা আমি দেবো, তা পারলে দে। তখন 10 বছরের ছেলেটা বলছে চাচা আপনার বয়স এখন 60 বছর। তো মুরব্বী মনে মনে চিন্তা করছে এই মাদ্রাসার তালবিল ইলমটা কি করে জানলো, এই জানলো কি করে? তা বাপ তুই কি করে জানলি? মাদ্রাসার তালবিল ইলম চিন্তা করছে আমার হুজুরকে অপমান করছে। হ্যাঁ, তা বলছে বাপ তুই কি করে জানলি? বলে চাচা কিছু মনে যেন করো না। বলছে না না করবো না, তুই বল না। বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, আমার বড় ভাইয়ের এখন বয়স হলো 30 বছর। কত? 30। কিন্তু আধ পাগলা। কত পাগলা? তা আমি বসে বসে হিসেব করলাম 30 বছর বয়সে যদি আধ পাগলা হয় তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে? তাই এই মাল মনে মনে ভাবছে যে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু হুজুর বলো তালবিল ইলম বলো এদের সামনে কোনোদিন পাকামো করা ঠিক হবে? ঠিক হবে না। এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আপনার ছেলের বুকে কোরআনটা ধরিয়ে দেন, আপনার ছেলেকে সালাম দেওয়া শিখান। সালাম গুড মর্নিং বলে নেকি পাওয়া যায় না, গুড নাইট বলে নেকি পাওয়া যায় না। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু তুসাল্লিমু ওয়া তুসাল্লিমু আলাইহা। ঘরে যখন প্রবেশ করবে সালাম দেবে, অন্যের ঘরে যখন প্রবেশ করবে সালাম দিয়ে পারমিশন নেবে। তোমরা সালাম দাও, সালাম। বড় হয়ে ছোটকে সালাম দিবা শেখাও, চলমান ব্যক্তি বসবানকে সালাম দাও, বড় মানুষ ছোট মানুষকে সালাম দাও, ছোট মানুষ বড়কে সালাম দাও, আওয়াম ব্যক্তি উলামাদেরকে সালাম দাও। যত সালাম দেবে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেই দিন জান্নাতে যখন আমার বান্দা বান্দি দিগকে ডাকা হবে, অমকের চাচা বলে ডাকা হবে না, অমকের দাদু বলে ডাকা হবে না, অমকের বাপ বলে ডাকা হবে না। সালাম 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 দিয়ে ডাকা হবে। ইল্লা
লাকিলান সালামান সালামা, সেখানে সালাম আর সালাম, অন্য কিছু থাকবে না। আগারে এই দুনিয়াতে সালাম দেবে যারা, অশান্তি